ঢাকার রাজনীতিতে আবারও অস্থিরতার ঘূর্ণিঝড় বইছে। টকশোর আলো, রাজনৈতিক চায়ের আসর কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের গুঞ্জন সবখানি এখন এক নাম উচ্চারিত হচ্ছে, রুহুল কবির রেজভী। বিএনপির স্থায়ী কমিটির এই প্রভাবশালী মুখ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে, কারণ রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে এক চমকপ্রদ খবর। রেজভী নাকি বিএনপি থেকে সরে এসে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিতে যাচ্ছেন। প্রথমে কেউ বিশ্বাস করেনি, কিন্তু ধীরে ধীরে বিষয়টি যেন বাস্তবতার দিকে এগোচ্ছে। দলের ভেতরে অসন্তোষ, মতপার্থক্য এবং রাজনৈতিক কৌশলগত সংকটে পড়েই নাকি তিনি এই নতুন সিদ্ধান্ত নিয়েছেন। এমনকি আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে রেজভীর নাম বিবেচনায় আছে, এমন খবরও ছড়িয়েছে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে। রুহুল কবির রেজভী বিএনপির রাজনীতিতে ছিলেন দৃঢ়তা ও বাকপটুতার প্রতীক। তার বক্তব্য ছিল ধারালো, কণ্ঠ ছিল স্পষ্ট, আর যুক্তি ছিল এমন যে প্রতিপক্ষকেও নীরব করে দিতে পারতেন মুহূর্তেই। তিনি শুধু দলীয় মুখপত্র ছিলেন না, বরং ছিলেন দলের নীতি নির্ধারণী মস্তিষ্কের অন্যতম চালিকা শক্তি। কিন্তু সাম্প্রতিক সময়ে বিএনপির নীতিগত অবস্থান ও নেতৃত্বের মধ্যে ক্রমবর্ধমান ভাঙনের কারণে রেজভী নাকি নিজেকে অনেকটা অচেনা জায়গায় আবিষ্কার করেছেন। দলীয় সিদ্ধান্তে মতনৈক্য, নেতৃত্বের বিভাজন এবং নিজের অবস্থান নিয়ে অনিশ্চয়তা সব মিলিয়ে তিনি হয়তো নতুন দিক খুঁজছেন রাজনৈতিক জীবনের পরবর্তী অধ্যায়ে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রেজভীর এই পদক্ষেপ যদি সত্যি হয়, তাহলে এটি বাংলাদেশের রাজনীতিতে এক যুগান্তকারী পরিবর্তন বয়ে আনবে। কারণ দীর্ঘদিন ধরে জামায়াতকে যেভাবে ছায়ায় ফেলে রাখা হয়েছিল, এখন তারা নিজেদের পুনর্গঠনের চেষ্টায় নেমেছে। নিষেধাজ্ঞার বেড়াজাল ও রাষ্ট্রীয় চাপ পেরিয়ে দলটি এখন দৃশ্যত নতুন কৌশলে নিজেদের তুলে ধরছে ডিজিটাল রাজনীতির মাধ্যমে। ফেসবুক, ইউটিউব, অনলাইন নিউজ, পডকাস্ট সব জায়গায় এখন তাদের সক্রিয় উপস্থিতি। আর এমন সময় যদি রেজভীর মতো অভিজ্ঞ রাজনীতিক তাদের দলে যোগ দেন, তাহলে এটি হবে এক স্ট্র্যাটেজিক ব্রেকথ্রু, এক রাজনৈতিক পুনর্জন্ম, যেখানে পুরনো দলটি নতুন পোশাক পরে আবার সামনে আসে। রেজভী বহুদিন ধরেই রাজনীতিতে ইন্টেলেকচুয়াল পজিশনের প্রতীক ছিলেন। তার বক্তব্যে ছিল আইনি বিশ্লেষণ, সাংবিধানিক ব্যাখ্যা এবং রাজনৈতিক দূরদৃষ্টি। তাই অনেকেই বলছেন, তার জামায়াতি যোগদান শুধুমাত্র দলবদল নয়, বরং এটি হবে বাংলাদেশের রাজনীতির এক ইন্টেলেকচুয়াল ট্রান্সফার, যেখানে তিনি তার অভিজ্ঞতা, যোগাযোগ ও নেতৃত্বের গুণ দিয়ে জামায়াতকে এক নতুন প্রজন্মের উপযোগী দলে রূপ দিতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন, এটি হতে পারে রেজভীর রাজনৈতিক ডিজিটাল রিবুট, একটি নতুন যুগের সূচনা, যেখানে পুরনো দলগুলোর ক্লাসিক পলিটিক্স বদলে যাচ্ছে স্ক্রিন পলিটিক্সে। এখন রাজনীতি চলে ইউটিউবের টকশোতে, ফেসবুক লাইভে কিংবা টেলিগ্রাম গ্রুপের আলোচনায়। মিছিলের স্লোগানে জায়গা নিয়েছে ডিজিটাল কন্টেন্ট। আর এই নতুন যুগে রেজভীর অভিজ্ঞ কণ্ঠ, যুক্তিনির্ভর উপস্থিতি ও মিডিয়া স্মার্ট দৃষ্টিভঙ্গি তাকে নতুন করে জনপ্রিয় করে তুলতে পারে তরুণ প্রজন্মের কাছে। জামায়াত তা ভালো করেই জানে। দলটির ভেতরে এখন চলছে ইমেজ রিব্র্যান্ডিং প্রক্রিয়া। তারা চাইছে নিজেদের অতীতের ছায়া থেকে বেরিয়ে নতুন প্রজন্মের কাছে আধুনিক, শিক্ষিত ও দায়িত্বশীল দলের ইমেজ তৈরি করতে। আর রেজভী সেখানে হতে পারেন এক ক্যাটালিস্ট ফিগার, একজন অভিজ্ঞ রাজনীতিবিদ যিনি রাজনীতির পুরনো ভাষা জানেন, আবার ডিজিটাল যুগের নতুন ভাষাও বোঝেন। রেজভীর দলবদল নিয়ে বিএনপির অভ্যন্তরে এখন তীব্র আলোড়ন। অনেকে প্রকাশ্যে কিছু না বললেও দলীয় বৈঠকে এ নিয়ে চাপা ক্ষোভ ছড়িয়ে পড়েছে। কারণ তিনি ছিলেন বিএনপির নীতিগত কণ্ঠস্বর, যিনি প্রতিটি আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। এমন একজন নেতা যদি দল ছাড়েন, তাহলে তা বিএনপির জন্য শুধু প্রতীকী ক্ষতি নয়, বরং আদর্শিকও। তবে সূত্র বলছে, রেজভী দীর্ঘদিন ধরেই দলের ভেতরে অবমূল্যায়নের শিকার ছিলেন। গুরুত্বপূর্ণ বৈঠকগুলোতে তাকে উপেক্ষা করা, বক্তব্য দিতে না দেওয়া কিংবা সিদ্ধান্তে তার মতামতকে গুরুত্ব না দেওয়াই নাকি তাকে ধীরে ধীরে দূরে ঠেলে দিয়েছে। অন্যদিকে জামায়াতের অভ্যন্তরে এখন এক ধরনের নীরব আশাবাদ। যদিও তারা আনুষ্ঠানিকভাবে কিছু বলছে না, তবে দলটির কৌশল নির্ধারণী স্তরে রেজভীর নাম নিয়ে ইতিবাচক আলোচনা চলছে বলে জানা গেছে। কারণ তার রাজনৈতিক অভিজ্ঞতা ও আইনজীবী হিসাবে সুনাম দলটির ভাবমূর্তিকে আন্তর্জাতিকভাবে ইতিবাচক প্রভাবিত করতে পারে। অনেকেই মনে করছেন এটি জামায়াতের পুনরুত্থানের জন্য এক ঐতিহাসিক সুযোগ, যেখানে তারা নিজেদের ইন্টেলেকচুয়াল পাওয়ার বৃদ্ধি করবে। বাংলাদেশের রাজনীতি এখন এক নতুন প্রতিযোগিতা চলছে। কে মাঠে বেশি শক্তিশালী নয়, বরং কে অনলাইনে বেশি প্রভাবশালী। ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, অনলাইন নিউজ নেটওয়ার্ক সব জায়গাতেই রাজনীতি হচ্ছে নতুনভাবে। মানুষ এখন শোনে না কে কত স্লোগান দেয়, বরং দেখে কে কতটা যুক্তি দিয়ে কথা বলে, কার কথা বেশি ভাইরাল হয়। আর এই জায়গায় রেজভী অনেক এগিয়ে।
তার বক্তব্য, আইনি বিশ্লেষণ ও রাজনৈতিক ভাষা অনলাইনে আলোচনার ঝড় তোলে মুহূর্তেই। তাই বিশ্লেষকরা বলছেন, তিনি যদি জামায়াতের হয়ে ডিজিটাল রাজনীতিতে সক্রিয় হন, তাহলে তা হবে দলের জন্য মাইলফলক অর্জন। তবে প্রশ্ন উঠছে, এটি কি রেজভির জন্য ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নয় তো? তিনি এমন এক দলে যাচ্ছেন যাদের নিয়ে বহু বিতর্ক রয়েছে, কিন্তু বাস্তবতা হলো আজকের রাজনীতিতে বিতর্কই সবচেয়ে বড় প্রচার। অনেকে বলছেন তিনি জানেন কিভাবে সমালোচনাকে শক্তিতে রূপান্তরিত করতে হয়। বিএনপিতে থাকলে হয়তো তার কণ্ঠ সীমাবদ্ধ থাকত, কিন্তু জামায়াতে গেলে সেটি হতে পারে আরও প্রভাবশালী, আরও দৃশ্যমান। এটি এক ধরনের রাজনৈতিক রিসেট, যেখানে তিনি পুরনো রুটিন ভেঙে নতুনভাবে নিজের অবস্থান তৈরি করতে চাইছেন। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এখন এক পরিবর্তনের সন্ধিক্ষণে। ইউনূস নেতৃত্বাধীন সরকার পুরনো দলের ছায়া থেকে বেরিয়ে নতুন ধারা তৈরি করতে চাইছে, আর এর মধ্যে পুরনো দলগুলো নিজেদের পুনর্গঠনের চেষ্টায় ব্যস্ত। ভোটাররাও এখন নতুন কিছু দেখতে চায়, একটি দল যার যুক্তি দিয়ে কথা বলে, আধুনিক চিন্তা করে এবং জনগণের সঙ্গে ডিজিটালি যুক্ত থাকে। রেজভি যদি সত্যিই এই নতুন ধারার নেতৃত্বে অংশ নেন, তাহলে তা বাংলাদেশের রাজনীতিতে এক বড় ধাক্কা হবে। সবশেষে প্রশ্ন রয়ে যায়, রুহুল কবির রেজভির এই সিদ্ধান্ত কি তার রাজনৈতিক জীবনের নবজাগরণ হবে, নাকি এটি হবে এক অনিশ্চিত দিগন্তের সূচনা? তা সময়ই বলবে। তবে আপাতত একটাই সত্য, ঢাকার রাজনীতি আবারও সরগরম হয়ে উঠেছে, আর এই উত্তাপের কেন্দ্রে রয়েছেন রুহুল কবির রেজভি। তার সম্ভাব্য দলবদল এখন কেবল রাজনৈতিক খবর নয়, এটি হয়ে উঠেছে ডিজিটাল যুগের এক রাজনৈতিক ভাইরাল ট্রেন্ড, যা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির মানচিত্রকেও নতুনভাবে আঁকতে পারে।